এই যে উঠলাম 7টার সময় ঘুম থেকে, আর মাঠের ধারের এখনো বেড়াটা খোলা হয়নি। এটা সরিয়ে তারপরে মাঠের দিকে যাওয়া হয়। এখানে ছাপ তোলা হচ্ছে। তো আজকে বাড়িতে ধান ঝাড়া কাজ শেষ করব। 2 দিন ধরে এদিক ওদিক ছুটেছি, তো আজকে বাড়িতে ধান ঝাড়া কাজ শেষ করতেই হবে। আর ঘরের কাজের সাইডে এখনও ঝামেলা শেষ হয়নি, চলছেই, কী করা যায়। আর এই যে আমি সেটা বেড়াটা খুলে নিই। আমি ঘুম থেকে উঠে কিছু পরিনি, সোয়েটার অনেকক্ষণ ধরে বিছানায় ছিলাম তো না গো, লাগছে। মুরগিগুলো বেরিয়ে যাচ্ছে। আমি এখানে তো মশাইটা ঠিক করে দিই। এটা পড়ে যাচ্ছে। এখানে বেড়াটা খুলতে হবে, সব জায়গায় বেড়া লাগানো আছে, এটাও খুলে দিতে হবে। এটা সাইড করে দিলাম। ওখানে ওই যে মাঠেরটা খুলে দিয়েছি, ওটা যে সব ছোটো ছোটো বাচ্চা নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো বড়োদের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার এসবি ফ্যামিলির ব্লগে সকলকে স্বাগত জানাই। সকলে এসো, অনেক 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 ভালোবাসা দিয়ে যাও। যারা কমেন্ট করছো তারা তো খুবই খুবই আমার মন ভরিয়েই দিচ্ছ। যারা বেঁচে থাকার আশা যে আমি, হ্যাঁ, আমার জন্য কি অপেক্ষা করছি, সুন্দর সুন্দর কমেন্ট করছে। আর যারা করছো না তারা করো, তাতে করে আমি এগিয়ে যেতে পারি। চলো আমি গরম জলটা বসিয়ে নিই। আমি প্রথমে গরম জলটা খেয়ে নেব। এখানে লাইট অন্ধকার, লাইটটা জ্বালাতে হয়। কোথায় 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 গো মাগো, খুবই অন্ধকার, খুবই অন্ধকার। লাইটটা জ্বালিয়ে নিলাম আর গরম জলটা বসিয়ে নিই। আমি মাটি নিয়েছি, গরম জল বসিয়ে একটু খেয়ে নেই, তারপরে কাজে হাত দেব। গরম জল খাওয়ার পর কাজে হাত দেব। মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছে। আমি গরম জল বসিয়ে নিই, গরম জল বসিয়ে খেয়ে তারপরে বাড়ির কাজ করব। তো চলো জলটা গরম হোক, আমার সাথে থেকো, পাশে থেকো। গত 2 দিন ভিডিও দেওয়ার কোনো ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছে না, বাড়ির কাজ কোনো শেয়ার করা হচ্ছে না, কারণ খুব ভীষণ ব্যস্ততার মধ্যে চলছিল। ব্যস্ততা, কষ্ট, দুঃখ সব নিয়েই চলছে। আজকে বাড়ির কাজ করবে, অনেক অনেক কাজ। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাশে থেকো, সাথে থেকো, আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা যারা আমার পাশে থাকবে অবশ্যই তাদের পাশে আমি থাকবো, এটাই। চলো কাজ করি। আর ছেড়ে যেন ধান ঝাড়া হবে, তো সব কিছু রেডি করা হয়ে গেছে। এই যেখানে ধান, আর এখানে ভাবে তিরপল সব দেওয়া হয়েছে, ওই সাইডে তিরপল দেওয়া হয়েছে। আর এখানে মেশিন আছে, এখানে খড় গেটের দিকে ফেলা হবে। সেলে এটা ঢাকা, এটা যাতে করে গুঁড়া না যায় এই সাইডে বেরিয়ে, তার জন্য এটা দেওয়া হয়েছে। আর এখানে আছে ধান, এখানে ঝাড়া হবে। এখানে ধাক্কা খাবে গুঁড়ো, উড়ে উপর দিয়ে উড়ে 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 উপর দিয়ে চলে যাবে। ঘরের ফাঁক দিয়ে হয়তো ঢুকতে পারে, ওখানে কিছু ঘেরা দিতে বলতে হবে, এখানেও কিছু দিতে হবে। চলো রাখি। আমি বাটি লিয়ে আসি, বাটিয়ে ঘুগনি নিব। কে কে বাটি নিবে? তাহলে আমাকে ওই সে বক্সে রেখে দেবে। এখানে এসে রেডি মুড়ি খাওয়া হবে।
জলের বোতল মোর গায়ে সব এদিকে কার ওর ছোট মুড়ি মাখিয়ে দিচ্ছি ডাবার মুড়ি দাও যাচ্ছি এখানে কি আছে এখানে শিম আছে কুঁদরি আছে আলু আছে এটা দিয়ে তো রান্না হচ্ছে আর এখানে পালং শাক আর আলু গাজর আর এই কটা আলতি দিয়ে রান্না করছি আর ভীষণ ধোঁয়া হচ্ছে এখানটাতে তাড়াহুড়ো করছি জিনিসগুলো কাচলাম অনেকগুলো পড়ছি তো বেশ করে করে ঘুরে বেড়াচ্ছি জিনিসগুলো ধুতেই হবে তাই না ওগুলো ধুয়ে মিলেছি আর কিছু জিনিস তুলেছি আর ধান ঝাড়ছে বাবা রেডি হয়ে গেলাম ধানের কাজ করতে তো চলো কাজ করি তারপর আসছি এই বাচ্চা ঠাকুর দা গামলাটা আমরা নিয়ে আসা আর ঠাকুর দা ঘোড়া আছে Apa keretnya? Angkat tiga ini. আর একটু সামনে যাবে তো কি ফ্রিজে লেগেছিল লাগাইনি হয়নি তো রোদে রাখছিলি কিসে লাগাইছিল আরে ওটা একটা ফাঁকা জায়গায় লাগাতে হবে তাহলে তো হবে তোদের কি ব্যালকনিও রাখছিস চলে নাকি ভিডিও করছি ইউটিউব কেমন ধুলা উঠছে
এটা তুলবে। থাম, ওরকম কিছু বেড়ায় দিচ্ছে। দেখুন বেড়াইছে। ঘড়ির কাঁটায় এখন 4:30 বাজতে যায়। আর এই সময় আমি ঘরটর সব ঝাঁটিয়ে টুটিয়ে এইসব জিনিসগুলো ধুয়ে মেলেছি। আর এই যে আমি স্নান করলাম, চুল পুরো ভেজা, ঠস ঠস করে জল পড়ছে। এই স্নান করলাম। রোজ যদি এইভাবে স্নান করতে হয় শরীর খারাপ হয়ে যায়, তাই না? শ্যাম্পু করলাম, ভীষণ গুঁড়ো, তাই পুরো খামার পুরো পরিষ্কার করে দিয়েছি। আর ধান এই কটায় হয়েছে, 5 বস্তার মতন ধান হয়েছে। আর পুরো এখানটা পুরো পরিষ্কার ক্লিন করে দিয়েছি। কেমন নোংরা ছিল পুরো পরিষ্কার করে দিয়েছি, পুরো পরিষ্কার। এগুলো ঝাঁটাতে অনেকখানি সময় চলে গিয়েছে এগুলো পরিষ্কার করতে। চুলটা শুকিয়ে যাক, তারপরে আমি চাদর নইলে সোয়েটার পরবো, ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, আর বেশি বক বক করবো না। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ভগবানের কাছে। চেষ্টা করবো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসার। কতখানি কী করতে পারছি ভগবানের আশীর্বাদে, তাই না? সব কিছু ভগবানের দয়াতেই হচ্ছে। আমরা অনেক কিছু ভাবি, কিছুই করতে পারি না, কলা খুশখুশ করছি। তো আজকে এই অবধি রাখলাম, বাই।